করব? আমি তো ওরে নিয়ে গর্ব করতাম। কি করবো রে মা, আমার আর বলিস না, তোরা এগুলো বলে আমার লজ্জা লাগে। কোন সঙ্গে পড়ছিল আল্লাহ জানে। তাসকিনের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ, কালো অধ্যায় ফাঁস করলেন ভুক্তভোগীরা। যা বললেন তাসকিনের বাবা আব্দুর রশিদ। বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে উঠেছে ভয়াবহ সব অভিযোগ। তার কাছের বন্ধুরাই জানিয়েছেন মদ খাওয়া এবং নারী সঙ্গ ইস্যুতে সম্পর্ক ছিন্ন করায় তাদের গাড়িতে তুলে পিটিয়েছেন তাসকিন। ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ তাসকিন আহমেদের বাল্যবন্ধু। তিনি নিজ মুখে জানিয়েছেন রোববার সন্ধ্যায় তাকে জোর করে নিজ গাড়িতে তুলে ফেটান তাসকিন। এই সময় তার সঙ্গে ছিলেন আরেক বন্ধু ইশতিয়াক হৃদয়, তাকেও ফেটান তাসকিন। সৌরভ বলেন, দিন শেষে যাকে পাচ্ছে তাকে মারতেছে, আবার মারার পরে কাউকে টাকা দিচ্ছে হসপিটালে নিয়ে, আবার চিকিৎসা করিয়েও টাকা দিচ্ছে। তিনি আরও বলেন, গতকাল হঠাৎ করে নিজ গাড়িতে জোর করে তুলে বেদরক ফেটান তাসকিন। কিন্তু কেন ঘটল এমন ঘটনা? এমন প্রশ্নে ভুক্তভোগীরা বলেন মদ্যপান ও নারীর সঙ্গের কারণে ঘটেছে এমন ঘটনা। সৌরভ আরও বলেন, মিরপুর ১ নম্বর থেকে তাকে গাড়িতে তোলে তাসকিন। এরপর কাঁধে হাত দেওয়ার পরে হঠাৎই মারতে শুরু করেন। গাড়ির মধ্যে আমাকে ছাড়ছেই না। তাসকিনের আরেক বন্ধু ইশতিয়াক জানান, তাকে দিয়েই সৌরভকে ডেকে আনেন তাসকিন। তিনি বলেন, দুজনকে মারধর করে গুম করার হুমকিও দেন এই টাইগার পেসার। তাসকিনের পাশের বাসায় বসবাস করা সৌরভের খালা জুমা খান বলেন, এই ঘটনার পর সৌরভ ও ইশতিয়াককে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বলেন, আমি বাইরে ছিলাম, এসে দেখি আমার এই ভাগ্নেকে মেরে দেরে একাকার অবস্থা। এই ব্যাপারে জানতে তাসকিন আহমেদকে বেশ কয়েকবার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়। তবে তার বাবা আব্দুর রশিদ জানান, ছেলেকে নিয়ে তিনি চরম অশান্তিতে রয়েছেন। জুমা খানের ফোন থেকে তাসকিনের বাবা আব্দুর রশিদকে ফোন করা হলে তিনি বলেন, থুতু মারলে তো আমাদের উপরে পড়বে। কি বলবো রে মা, তোরা এগুলো বলিস না, আর এগুলো শুনলে লজ্জা লাগে। কোন সঙ্গে পড়ছিল আল্লাহ জানে। এই ঘটনার পর সোমবার মধ্যরাতে মিরপুর মডেল থানায় তাসকিনের বিরুদ্ধে জিডি করেন ভুক্তভোগীরা। এদিকে ফেসবুক পেজে এক পোস্টে গুজবে বিভ্রান্ত না হওয়ার বার্তা দিয়ে তাসকিন বলেন, সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি, এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্যকেও বিভ্রান্ত করবেন না। তাসকিন আরও বলেন, এটা আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোনোভাবে এমনটা হওয়ার কথা নয়। শুধু একটা কথাই বলতে চাই, বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন, মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আশা করি সত্য এর সাথেই থাকবেন। সত্য কখনো মিথ্যা হয় না।